টেলিভিশনে দেখছি যারা ঘুষ খায় দালালি করে হেগো টাকা পুলিশে বালিশের ভিতর থেকে বাইর করতেছে। কও কি? আমার নাম্বার তো আমি কাউরে দেই নাই, আপনি পাইলেন কই? আসমানে স্যাটেলাইট চেনো ওই হাতে জোগাড় করছি। আপনি তো সহজ লোক না, আমার ফোন করছেন কেন? নতুন ফোন কিনছো, গপ সপ করানোর মানুষ লাগবো না, তাই গপ সপ করানোর মানুষ হিসেবে আমারে বাইসানো। আমি আবার গপ সপ করানো খুব ভালো। আরে জিয়া ওই মাস্টারের খাওয়ানটা বাংলা করে দিয়াই তো। আল্লাহ আমি পারুম না, যার মাস্টার তারে কও। আরে তো তাই যদি শুনে আমি পরপুরুষের খাওয়ান দিছি আবার মাইনে ফেলাবো না। দেখলাম হ্যাঁ আমি মেম্বার, তুমি মেম্বার, তুমি সামসা। আমি চা। হ, আমি রাস্তা দিয়া রাজার মতো হাঁটতেছি আর তুমি আমার পিছন পিছন ছাতি নিয়া কুত্তার মতন দৌড়াইতেছো। তুমি না আসলে একটা ছোট লোক, এমনি বাপে আমার উপর রাগ করে রয়েছে। তোমার বাপের রাগ আর কচু পাতার পানি একই জিনিস, এই আছে এই নাই। শুনো, এমন একটা ভাব নিবা যেন পড়াশোনা ছাড়া তোমার লাগে আমার কোনো সম্পর্ক নাই। জি স্যার। আপা তুমি সেলিমের বিয়া করো, দেখো না তোমার লিগে কেমনে বাড়ির চারপাশ ঘুর ঘুর করে। ও তো একটা গুন্ডা, মাইয়া দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। আইসাপা, তুমি বিয়ার আগে কয়টা প্রেম করছিলা? তোকে বলবো কেন? কিরে মানিক, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কি শুনলি? হ্যাঁ, মানুষ আমার খুব সুনাম করতেছে না? আরে করতেই হবে। এবার বিনা পয়সায় চাইল আটা রিলিফ দিছি, সুনাম না করে যাইব কই? তা তো অবশ্যই করব। তো মানুষ কইতেছে যে রিলিফে চাইলাম করে কয়টা কয়টা দিয়া হ্যাঁ। বাকিটা মেম্বার মুস্কি মারছে। কি মারছে? মুস্কি মারছে। কোন শালায় কয়? হ্যাঁ, দইরা লয় আমার সামনে না, এই জনগণ আর মানুষ হইল না। আরে এইবার সব চাইলাটা নিজের কাছে কিছুই রাখলাম না, পুরাটা বিলাই দিলাম, তারপরেও বদনাম। তাহলে তো চুরি করাই ভালো, চুরি করলেও বদনাম, না করলেও বদনাম। শুনো, আগে যে চুরি করছো হে বদনামি তো আর গুছাইতে পারো নাই। এই জনগণ তোমার শালামালা কইয়া গাইল দে আর আমি বইয়া বইয়া শুনি। ও, আমার লগে মজা লস না? ঝোলে লাউ অম্বলে কদু, যেখানে যা সেখানেই রং ধরস। আরে বেটা, কত টাকা খরচ করে মেম্বার হয়েছে তুই জানোস? হ্যাঁ, এই টাকা আমার উঠাইতে হবে না? আমি কি করব? হ্যাঁ, আমি কি জমি জমা বেচে ইলেকশন করব? তখন তো মায়ের ডারো চুরি করতেছো না, কিন্তু সুযোগ পাইলে তুমি সাবার করে দিবা। থামো, এগুলি লই আবার জনে জনে পেশাল দিও না, দেওয়ালেরও কান আছে। এমনিতেই তো চেয়ারম্যান মেম্বার গো পিছনে থানা পুলিশ ঘুরে বেড়াইতেছে, একটু উল্টো সিধা করলেই একেবারে কাট, সোজা লাল ডালা। আচ্ছা দুলো ভাই, তুমি জেলে গেলে কার মেম্বার বানাবা? আমি কিন্তু একজন প্রার্থী। আরে তোমার পরে আমি তো প্রাপ্য। চুপ কর, যত সব আজে বাজে চিন্তা। ও, আমি জেলে গেলে তোর খুব সুবিধা হয়, তাই না? হ্যাঁ, তা তো একটু একটু লাগবেই। হাসা কথা তো আর মুখের উপর কম যাবে না। বাইরো বাইরো তুই আমার বাড়ির থেকে। আমার খাস, আমার পরশ, আর আগুন দিবার চাস আমার ঘরে। এই দুলো ভাই, তুমি না খালি বেশি বেশি কথা কও। এই সমস্ত উল্টাপাল্টা কথার জন্য মজলিসে মানুষ তোমার অপমান করে, বুঝছো? আমি খালি তোমার বাসাই দেই। ল, ওই উত্তরপাড়া একটা কাম আছে। না, আমি ঠাডা রোদের মধ্যে তোমার লগে যাবো না। তুমি তো আরামে ছাতির তলা হাইটে হাইটে যাবা, আর ওই ছাতির ডান্ডা ধরতে ধরতে আমার হাত খিল হয়ে যায়। আর একটা দাওয়াত আছে, খাওয়া দাওয়া ভালো, বুঝছ নাই? দাওয়াত আর আগে দেবো না। হো, চল চল। আজ তো দেরি হলো কেন? কই দেরি হলো? আমি তো সময় মতোই আইছি। ইংরেজিটা তো কঠিন কেন, আমার পড়তেছে ওরা না। কেটাই কইছে ইংরেজি কঠিন? ইংরেজি তো সবচেয়ে সহজ, বাংলার চেয়েও সহজ। ইংরেজিতে খালি একটা জিনিস সহজ, স্যার জানেন সেটা কি? কি? আই লাভ ইউ। সুফিয়া, তুমি বড় পাকনা হইছো, পড়ার টেবিলে খালি আজে বাজে চিন্তা করো। কি আজে বাজে চিন্তা? স্যারও একটা খুব ভাব ধরছে, এত ভাব ধরে না। এই চুপ করো, চুপ করো। তোমার আব্বা শুনলে কি মনে করবো? পড়ার টেবিলে আমরা কি সব কথা কইতাছি। স্যার, আপনি কোনো সময় কাউরে আই লাভ ইউ কইছেন? আই লাভ ইউ? না। সুফিয়া, আমি কি এখন যাবো গা? স্যার শোনেন, আপনি আমারে লেখাপড়াও শিখাইবেন, প্রেম করাও শিখাইবেন। সুফিয়া, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি?
আমার জানি কেমন করতেছে। দেখি আপনার বুকে হাত দিয়ে দেই আপনি পরনটা নড়াচড়া করে কিনা। সুফিয়া 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 সুফিয়া, কেউ দেখলে আমার ইজ্জত থাকবো না, আমার এখান থেকে তাড়াই দিব। ইস কার এত সাহস, যাইতে হলে দুইজনে এক লগে যাও। তুমি আমার সত্যি ভালোবাসো, লাভ করো, আমি খুব দেখতেছি না তো। স্যার আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচুম না, কথা দাও তুমি আমার ফালাইয়া কোনো হানে যাইবা না। আরে আমি তো তোমার লেখা লজিং মাস্টার এই বাড়িতে আইছি। তুমি আমার লাগে আইছো, ইস, কি ভাগ্য আমার। কিন্তু সুফিয়া, আমার যে ঘর নাই, বাড়ি নাই, আমি তোমারে উড়ামু কই? সেই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার। এই মিনি, উনারে কয় এখন যাইতে, খালি বাড়ি, আমরা দুইটা মায়া মানুষ, মায়ের দেখলে কি করবো? আপা তুই ক, আমি কইতে পারব না। তুই ক, তুই ছোট মানুষ, দোষ হইব না কই। সেলিম ভাই আপনি একা একা বসে রইছেন, আব্বাই তো ফিরতে দেরি হইব। আমি বসে থাকলে তোমার কোনো অসুবিধা আছে? না, কি অসুবিধা হইব? মিনি, তোমার আপারে এক কাপ চা বানা দিতে কও না, তোমার আপার চা খুবই মজা। আপা চা বানাও। মামা মামি আইসা পড়বো। আইলেও কোনো অসুবিধা নাই। মিনি, তোমার আপারে কও এইবার তো সবাই আমার আদর খাতিরই করে, আমি তোমার বাবার ডাইন হাত। তুমি দিনে দুইবার পড়াইতে পারবো না। কি করতেছো? তোমার আব্বা আর দুলাভাই টের পাইলে আমার টেন ভাইয়া হাতে ধরাই দিব। প্রেমে পড়লে তুমি মরমটা ডরাও, তুমি একটা কাপুরুষ। হায় আল্লাহ, কয় কি? এ তো দেখি লাইলি মজনু। তুমি কি পাগল হয়ে গেল না? কেউ শুনলে সর্বনাশ হয়ে যাবে। যাক, আমি কাউকে ডরাই না, ভালোবাসার জন্য আমি জীবন দিতেও রাজি আছি। হায়, সুফিয়া তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যাই, আমার গিয়ে সব কিছু জানাই। এখন একটু পড়াশোনা করো। আমার কিছু ভাল লাগতেছে না। তোমার ভালো লাগতেছে না? তাহলে আমি কি করুম, চলে যাবো? কি কইতেছো? তুমি এখানে জিম্মারা বয়ে থাকো, আমি এক নজরে তোমার দিকে চাইয়া থাকি। সুফিয়া, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। আমি পাগলামি করুম না। তাহলে তুমি আমার একটা কথা দাও। কি কথা কও? তোমার তো তিন কুলে কেউ নাই, তুমি চিরকালের লাগে আমাকে বাড়িতে থাকা যাও। তুমি কি আমার ঘর জামাই থাকতে কইতেছো? হ, জীবন গেলেও থাকুম না। কেন? তোমার তো তিন কুলে কেউ নাই, ঘর জামাই থাকলে অসুবিধা কি? অসুবিধা আছে, আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা কইরা তোমার নিয়ে যাবো। সত্য কইতাছো? তোমার মাথা ছুঁয়া কইতাছি। মা, ও মা, কি হলো? কই থাকো তুমি? চিল্লা তো উসকান, কি হইছে কি? কি আবার হইব? আমাকে তো মান সম্মান সব যাইতাছে। মান সম্মান যাওনের আবার কি হইলো? আরে তোমার আদরের মেয়ে সুফিয়া লয় দিয়া দিয়া তো তারে মাথায় তুলছো। সুফি আবার কি করছে? আরে কি করে না এইটা কও। আমি আগেই মানা করছিলাম, তখন তো তুমি আমার কথা কানে নাও নাই, এখন বোঝো। আচ্ছা, এত কথা না পেছাই আসল কথা কত কি হইছে? সুফি ওই অল্প বয়সী মাস্টারের লগে রং ডং কইরা কথা কইতেছে, তাও আবার প্রেমের কথা। আচ্ছা, তোর কি এই বানায় কথা কর আবার জীবনে যাইব না? মা বিশ্বাস করো, আমি বানায় কথা কইতেছি না, আমি নিজের কানে শুনছি। আবারও শুরু বনে না বাজে কথা কইতেছস? মা, তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা, তুমি নিজে কি এক কান পাইতা শুনে আসো যে তোমার মাইয়া মাস্টারের কাছে কি পড়তাছে। দেখ রিজিয়া, আসলে তুই চাস না যে সুফিয়া ঠিক মতো পড়ালেখা করুক। আমি প্রথমে খেয়াল করছি তুই সুফিয়া আর মাস্টারের পিছে লাগছ। যাক, তুমি তো আমার কথা কানেই নিতেছো না, তোমাকে মান সম্মান গেলে আমার কি? ওই অন তুই যা তো, যাই থেকে যা। হ যাইতাছি, কিন্তু পরে তুমি আমার দোষ হয় না যে আমি তোমার সাবধান করিনি। ব্যাপারটা কি? আমারও তো আসল ঘটনা জানতে হয়।
এসব কি শুনতাছি? কি শুনতেছো? তুই বলে পড়ালেখা বাদ দিয়ে মাস্টার লাগে খালি হিট কাজ। পড়ার মধ্যে খালি হিটকানির কথা থাকলে আমি কি করুম? তুমি আমার পড়া পড়ে দেখো, তুমি না হিটকে পারবা না। মিছা কথা কবি না। মাস্টার লাগে আজে বাজে কথা কস, তার লগে তোর কি সম্পর্ক? ওই বেটার লগে আমার আবার কি সম্পর্ক? চোখ তুলে তাকাইতে পারে না, তার লগে আবার সম্পর্ক। আমি কোনো মাজা ভাঙা পোলার লগে প্রেম করুম না। পড়ার সময় হাহাহি করা একদম চলবো না। বেশি বাড়াবাড়ি করলে তোর পড়ালেখাই বাদ। মাস্টারে লই যদি কোনো কথা আমার কানে আসে তাহলে কিন্তু আমি দুইটারই মারুম। আমার এ নিয়ে অপবাদ কাটা দিল তোমার বড় মাইয়া। অরে বাড়ি থেকে বিদায় করো, খালি প্যাস লাগায়। কোথায় যেতেছো? এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কই যাবা? আরে কই যাবো? আবার নিজে গোবারে যাবো? তোমাকে বাড়িতে আসো। হ আসি, কিন্তু আব্বাই, সুফিয়ায়, আম্মাই কেউই চায় না যে আমরা এই বাড়িতে থাকি। তারা খুব বিরক্ত হয়েছে। ওরা বিরক্ত হইলে কি হয়েছে? আমরা বিরক্ত না হইলে হইলো। তুমি ওকে কথা গায়ে মাখো কেন? আরে কি কইতাছো তুমি? আরে তোমার চামড়া তো গন্ডারের চেয়েও মোটা, কোনো কিছুই তোমার গায়ে লাগে না। আচ্ছা শোনো, কয়দিন হলো মাত্র শ্বশুর বাড়িতে আইলাম, কয়দিন একটু আরাম করে খাবো ঘুমাবো, অহনই যাই শুরু করছো। আরে শত হইলে তো জামাই, ঘাড়ে ধাক্কা দিয়ে তো আর বাইর করে দিতে পারবো না। রে কি লেগে যে তোমার মতো একটা নির্লজ্জের আমি বিয়া করছিলাম। আমি আরো কয়েকদিন এই বাড়িতে থাকো। তুমি তোর বউ, তুমি তোর গায়ে হাত উঠাতে পারবা না? দরকার হইলে আমি তাও দেবো। কি কইতেছো? লোকে কি কইবো? যা ইচ্ছা হোক, এই বাড়িতে আমি এক মুহূর্তে আর থাকবো না। আজকের দিনটা অন্তত থাকি, কালকে এটা চিন্তা করবো কি করা যায়। তাহলে এই কথাই রইলো, কাল আমরা যাইতেছি। ভদ্রলোকের এক কথা। কি জাদু করিলা প্রীতি শিখাইলা, তাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী তাকিতে। সুফিয়া, সুফিয়া, তুমি আমার সামনে দিয়ে চলে যেত, আমার লগে কথা বলে না। কামরা কি ঠিক করছো? আচ্ছা, বারবার না করার পরও যে ঘাপটি বইরা রাস্তার উপর খাড়ায় থাকো, তোমার কি কোনো কাম কাজ নাই? তোমার লগে কথা কনে দেয় আমার মূল কাম। জীবনে তো মেলা কাম করছি, আর একটা কাম হয়ে গেল অবশ্য আমার কাম বাইরে যাব। কি কাম? তোমার বিয়ে করা। তোমার বিয়ে করার পর শহরে যাবো, শহরে যাই বাসা নেবো, বাসা নেওয়ার পরে সংসারে হয়ে যাবো, পোলাপান হবো, পোলাপানে মানুষ করা লাগবো না? ওরে তোমার শখ দেখলে না আমার তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছা করে। কাল রাতে মোহাম্মদ ভাই ফোন দিছিল, কুয়েতে থেকে সে তো মেলা টাকা কামাইছে। আমার অবশ্য ছোটবেলা থেকে তারে অনেক পছন্দ। রাখো তোমার মহব্বত। এই শালার আমি গ্রামে ঢুকতে দেবো না। হ্যাঁ, কুয়েতে বসে বাবুর্চির গিরি কাম করে টাকা কামায়, টাকা কামায়, টাকার ফলনি টাকায়। আচ্ছা সুফিয়া, সুফিয়া, তুমি 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 আমার প্রেমে পড়ে যাও। তুমি এত দেমাক দেখাও কেন? দেমাক দেখানোর মতো চেহারা থাকলে তো দেমাক একটু দেখাবো না, দাম দেখানো সেই চেহারা তোমার আছে, ঠিক আছে, সেটা তুমি আমার ঘরে উঠে দেখাও। আচ্ছা, এই যে প্রতিদিন যে পথে পথে বয়া থাকো, পার মানুষে দেখলে কিন্তু আর ইজ্জত থাকবো না। আমার সে তোমার ইজ্জত বেশি নষ্ট হইব সুফিয়া। আচ্ছা ঠিক আছে, যাক গে, তুমি এখন কত কও, আই লাভ ইউ কও, কও কও কও। কইতে পারুম না, কথাটা আমি আরেকজনের কর্ণের লেগে যত্ন করে রেখেছি। ওই শালার আমি জানতো খবর দুম, হ্যাঁ যেন তোমার রাইতার আর ফোন করে। তার লগে আমি সারা রাত বইরা ফোনে কথা কব, তাতে তোমার কি? সুফিয়া, সুফিয়া খুন হয়ে যাবো, সুফিয়া, সুফিয়া রক্তারক্ত হয়ে যাবো কইতেছি সুফিয়া। আচ্ছা সুফিয়া, তোমার লজিং মাস্টার তো দেখা হলো না, তুমি তার থেকে 100 গজ দূরে থাকবা। আচ্ছা না ঠিক আছে, আমি তার কই দেবো, তারা আমি কই আইসো দেবো। না, রেশো রেশো। আমার স্যারের লগে যদি কোনো আজে বাজে কথা কও, খবরদার। তাহলে আমি দোকানে গেলাম বউ। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবা, রাত পর্যন্ত দোকান করার দরকার নাই। সেটি কয় কি? এই দোকান না করলে খাবে কি? সেরি সারি করো কেন? আমি না তোমার বউ? বউয়ের লগে মানুষ এমনি কথা কয়? কেমনে কথা কয়? ও গো, হ্যাঁ গো, হ্যাঁ। হন, আমার মনে এত সুখ নাই, এত বড় সংসারটা ওই ছোট্ট দোকানটার উপরে চলে, মনে রাখিস। আমি এত কিছু বুঝি না, তুমি দুপুরে দোকান বন্ধ করে খাইতে আইবা, তুমি না আইলে আমি খামু না। ওহ, যাওয়ানোর সময় ভেজাল করিস না তো। আচ্ছা, তুই দিনে দিনে এত চালাক হইতেছিস কেন? আগে তুই এত কথা কইতি না, এখন তো দেখি মুখে খই ফুটে। আগে তো নতুন আসিলাম, এখন পুরান হইছি না। পুরান হইছস, ভালো হইছে। হন, কখনো ঘরের থেকে বাইর হবি না। সুন্দরী মায়া মানুষ দেখলেই বেটারা খারাইয়া যায়, কথা কইতে চায়। আমি পুরুষ মানুষের দিকে তাকাই না। তুমি না তাকাইলেও হেরা তাকাইবো। পুরুষ মানুষ তো তুই চিনস না। তাহলে তুমি মনে হয় তাকাও। তুই খালি ফালতু কথা কস, আমি যাই।
রবি বাড়ি আছে নাকি? রবি, উনি বাড়িতে নাই, দোকানে গেছে। ও আমি মেম্বার, এই গ্রামে তোমাকে খোঁজ খবর নেওয়ার লেগে বাইর হয়েছি আর কি।